নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি, তাই আমি আবার আজ থেকে শুরু করছি। বন্ধুরা, আজ আমি করব রুই মাছ লাউ পাতায় ভাপা। এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণ ডিম নিয়েছি। এখানে আস্ত লাউ পাতা, এখানে কিছু কুচনো লাউ পাতা রয়েছে, এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নিয়ে বেটে নেব এবং আমি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং একটু পোস্ত বেটে নেব। তো প্রথমে আমি এবার পেঁয়াজ, লঙ্কা ওটাকে আর আদাটাকে আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি শিলনোড়া বেটে করব। আর এই রান্নাটা অবশ্যই শিলনোড়া বেটে করলে বেশি ভালো লাগে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা এটা আমি দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেবো। আর ভাজার জন্য আমি একটু লবণ দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবং গ্যাসটাকে এখন কমিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমি শিলনোড়ায় সর্ষে, পোস্ত আর সাদা সর্ষে, কালো সর্ষে এবং কিছু পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। এখন বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা ওটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শিলনোড়া বেটে নেবো। আর এই যে আমার এখানে পোস্ত সর্ষে বাটা হয়ে গেছে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং সামান্য পরিমাণে পোস্ত। বন্ধুরা, এবার আমি মাছটাকে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, রসুন, আদা যে বাটাটা বেটেছিলাম ভেজে, আর সর্ষে পোস্ত বাটাটা ভেজেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এই শাকটাও আমি দিয়ে দেবো, শাকটাও দিয়ে দিলাম। যে কুচকুচ করে কেটে শাকটা নিয়েছিলাম। আর এখানে এবার পরিমাণ মতন যতটা সর্ষের তেল লাগে ভাপাতে গেলে, আর মাছের পরিমাণ অনুযায়ী আমি ঠিক ততটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে হাতের দ্বারা মাখিয়ে দেব। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি এই যে লাউ পাতাগুলো ঠিক চারিদিক থেকে এরকমভাবে সাজিয়ে দেব, তারপরে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে এর উপর থেকে দিয়ে দিয়েছি। অর্ধেকটা আমি শাক দিয়েছি, হ্যাঁ, পুরো শাকটা আমি দিইনি। এর ওপর থেকে শাকগুলো দিয়ে দেবো। আর ঠিক এরকমভাবেই দেবো, মাছগুলো আমি দিয়ে দেবো। আর অর্ধেকটা শাক আমি ঠিক এর ওপরেই দেবো। এরকমভাবে আমি দিয়ে দিলাম। মাছের ওপর আমার শাকটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওপর থেকে আবার লাউ পাতা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এই লাউ পাতার একটা ভাপার একটা গন্ধ, হ্যাঁ, খেতে দারুণ টেস্ট হবে। কিন্তু উপর থেকে আমি দিয়ে দিলাম এগুলো। এবার আমি টিফিন বক্সটা আটকে দেবো। বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এখন এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর উপর থেকে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার ভাপে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি খুলছি। দেখুন কি সুন্দর পাতাগুলো সেদ্ধও হয়েছে, আর একদম কালারটা কত সুন্দর এসছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। বন্ধুরা, কি বলবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় সাথে থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা, দেখুন।